তাহলে হরগুলো লসাগু করো তো। 8 আর 12, 8 আর 12 লসাগু করো। দেখো 8 আর 12 লসাগু, তো 8 আর 12 লসাগু করবো। 8 8 আর 12 লসাগু করো। লসাগু করার নিয়ম কি, প্রথমে সব থেকে ছোটটা দিয়ে আমরা কি করবো, ভাগ করবো। তাই বলে 1 দিয়ে করা যাবে না, ওকে, 1 দিয়ে করা যাবে না, 2 থেকে শুরু করব। তো অবশ্যই যদি এখানে ধরো দুইটা, এখানে দুইটা রয়েছে, দুইটা সংখ্যা, তো এখানে যদি 3টা সংখ্যা থাকতো অবশ্যই 2টা সংখ্যাকে যেতে হতো। কয়টা সংখ্যা বললাম, 2টা সংখ্যাকে। লসাগুর নিয়ম কি, অবশ্যই 3টা থাকলে 2টাকে যেতে হবে, 2টা থাকলে 2টাকেই যেতে হবে, একটাকে গেলে কখনো হবে না। তো দেখো তো এখানে 2টা আছে, 2টাকে কোন কোন সংখ্যা দিয়ে যাবে, প্রথমে 2 দিয়ে দিলাম, 4 দুগুণ 8, কি বললাম, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, এরপরে 2 দিয়ে দাও, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আর কি যাবে, দেখো তুমি 2 দিয়ে 2কে যদি দাও যাবে, 3কে কি যাবে, যাবে না। আবার 3 দিয়ে তুমি 3কে যাবে, 2কে কি যাবে, যাবে না। আমি বললাম কি, যদি 2টা সংখ্যা থাকে অবশ্যই 2টাকে যেতে হবে, আর যদি 3টা থাকে 2টা গেলে হবে, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে এখন এই যে আমরা পেয়েছি সংখ্যাগুলো, এই যে সংখ্যাগুলো পেয়েছি, সেই সংখ্যাগুলো গুণ করে দেবো, এটা হচ্ছে লসাগু। তো গুণ করো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, গুণ করলে কত হবে বলো তো, এটা গুণ করলে কত হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আসতে 24, কত হবে, 24, ওকে। এই হলো তোমাদের 24, হ্যাঁ, এই হলো তোমাদের 24। দেখো আমরা লসাগু পেয়ে গেছি, আমরা লসাগু কি হয়েছে, পেয়ে গেছি। লসাগু পেয়ে যাওয়ার পর আমরা কি বললাম, যে লসাগুটা পাবো এই লসাগুটা কি হবে, হর হবে। এই হরটা প্রথম ভগ্নাংশে কার সাথে গুণ হবে বললাম, লবের সাথে গুণ হবে। এই হরটা প্রথম ভগ্নাংশে লবের সাথে গুণ হবে, তো এই হরটাকে প্রথম ভগ্নাংশে লবের সাথে কি করবা, এবার গুণ করে দাও। প্রথম ভগ্নাংশে লবের সাথে গুণ করো, তাহলে দেখো তো হরটা কত আছে, 24, প্রথম ভগ্নাংশের লবটা কত, 3, ভাগ করতে বলেছি কত দ্বারা, প্রথম ভগ্নাংশের হর দ্বারা, প্রথম ভগ্নাংশের হর দ্বারা, বুঝতে পারছো। এরপরে এটার ক্ষেত্রে বলতো কি হবে, দেখো তো এখানে হর কত, 24, প্রথম ভগ্নাংশের লব কত, 4, ভাগ হর কত, 8, 8 না, ওকে, হর হচ্ছে 12, ভর কত, 12, হ্যাঁ। এই হলো তোমার ভগ্নাংশ। এখন এই দুটাকে আমরা কি করব, এই 3 আর 24 গুণ করব, গুণ করে 8 দ্বারা ভাগ করব, 4 আর 24 গুণ করবো, করে 12 দ্বারা ভাগ করবো, হ্যাঁ। তো তোমরা ছোট মানুষ, এই গুণগুলো করতে অবশ্যই তোমাদের ক্যালকুলেটর প্রয়োজন হবে, বা অঙ্ক করতে সময় নষ্ট হবে। সেজন্য এই গুণগুলো না করে একটা কাজ করবা, যে তোমার যে হরটা রয়েছে, যে হরটা রয়েছে, এই যে 8 এখানে রয়েছে, আর আমি যে হরটা পাইলাম, দেখো তো এই যে 24 আর এই যে হরটা পেয়েছি, তুমি এই যে লবটা আছে সেই লবটার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। তো এই হর থেকে এই যে হরটা পেয়েছি, এটার সাথে 24 কি করবা, ভাগ করে দিবা। তো দেখো তো 8কে আমি যদি কাটাকাটি করি, অর্থাৎ 8 দ্বারা যদি আমি 24কে কাটাকাটি করি, 8 8, 3 আসতে 24, 3 আসতে 24, তাহলে আমাদের থাকলো কত বলো তো, 3 আর 3, 3 আর 3 গুণ করলে কত হয়, 3 3কে 9, 3 3কে কত, 9। এইখানে আবার ভাগ করতে আসে না, 3 দিয়ে 3কে ভাগ করে 1 লিখে না, হ্যাঁ, এখানে এই কাজ করা যাবে না। উপরে যদি অংশ থাকে লবে লবে সবগুলো গুণ হবে, লবে লবে কি হবে, গুণ হবে, এবং হর দ্বারা লবকে ভাগ যায়, বা লব দ্বারা হরকে ভাগ যায়, কখনো লবে লবে ভাগ হয় না, হ্যাঁ। এরপরে এটাতে কি করবা, যেভাবে বললাম সেভাবে কাজ করো। 12 দ্বারা 12কে 12, 12 দ্বারা 12কে 12, 12 দুগুণ কত হবে, 24, 12 দুগুণ কত হবে, 24। তাহলে থাকলো কত বলো তো, এই যে 2 আর 4, তাহলে 2 আর 4 গুণ করলে কত হয়, 8 হয়, 4 দুগুণ কত, 8, 4 দুগুণ কত, 8, এবং সম্পর্ক কি, যোগ, ওকে, সম্পর্ক কি, যোগ। এরপরে তুমি যোগ করে যেটা হবে, 8 9 যোগ করলে 17, আর নিচে কত হবে, 24। এই হলো তোমাদের অঙ্ক, হ্যাঁ। যদি দুইটি ভগ্নাংশের ক্ষেত্রে যদি দুইটি হর যদি অসমান হয়, তবে এই হলো নিয়ম, হ্যাঁ। এইভাবে অঙ্কগুলো করবা। এরপরে তোমাদের দুইটি ভগ্নাংশ থাকবে, কিন্তু চিহ্ন যদি বিয়োগ চিহ্ন থাকে, দেখো তো এই ভগ্নাংশটা এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে কি দিলাম, বিয়োগ, তাহলে এখানে কি হবে, বিয়োগ হবে। এখানে আবার আমি বিয়োগ চিহ্ন ইউজ করলাম, এখানেও বিয়োগ চিহ্ন ইউজ করলাম, তাহলে কি হবে, বিয়োগ করবো। অর্থাৎ যোগ চিহ্নের সময় লবগুলো যোগ করে মান লিখবা, আর বিয়োগ চিহ্নের সময় লবগুলো বিয়োগ করে মান লিখবা। এই হলো তোমাদের অঙ্ক, হ্যাঁ। এরপরে তোমাদের দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে করলাম, এরপরে তোমাদের 3টা ভগ্নাংশের ক্ষেত্রে কয়েকটা হিসাব করে দেখাবো। দেখো 3টা ভগ্নাংশের ক্ষেত্রে হিসাব করো কিভাবে করতে হয়। দেখো প্রথমে আমি বললাম যে হর যদি সমান হয়, তোমার যে কয়টা ভগ্নাংশ থাকুক না কেন, 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, না 5টা থাকুক, সবগুলো সেম নিয়ম, যদি হর সমান হয়। আর যদি হর যদি অসমান হয়, হর অসমান,
একটা থাকুক, দুটো থাকুক, তিনটা বা চারটা বা পাঁচটা, আমাদের যেভাবে নিয়ম বলেছি সেইভাবে নিয়মগুলা করবা। খালি চিহ্নগুলো দেখবা যোগ আছে না বিয়োগ আছে, চিহ্নগুলো যোগ আছে না বিয়োগ আছে। যোগ চিহ্ন থাকলে সরলের নিয়ম করবা, যোগগুলোকে যোগ করবা, বিয়োগগুলোকে ওদের বিয়োগের মধ্যে যোগ করবা, করে যোগ বিয়োগ বিয়োগ করে দেবা, তাহলে আনসার শেষ। হ্যাঁ, হর যদি সমান হয়, কি বললাম, হর যদি সমান হয়, দেখো তো লিখলাম 2/3, 3/3 যোগ 1/3। দেখো তো প্রত্যেকটা ভগ্নাংশের কি সমান, প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান। তো আমি বললাম যে প্রত্যেকটা ভগ্নাংশের যদি হর সমান হয়, তবে প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান হয়, তবে হরটাকে আমি কি বললাম, লিখে দিতে। এখন তুমি যদি বলো যে এখানে 3 রয়েছে, তাহলে এখানে তো লব সমান, তাহলে কি হবে, ওসব